नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी एकटू अन्य रकम एकटा डालेर रेसिपि निये हाजिर हयेछि आपनादेर सामने। आशा करी आपनारा सबाई एटाके पछंद करबेन और आमाके आमार भिडियोते लाइक कमेंट शेयर करे बंधु हये आमार पाशे थेके जाबेन। तो एखाने आमी एक बाटी अरहरेर डाल खूब भालो करे धुए निये प्रेसार कुकारे 10 मिनट मतो जल दिये भिजिए रेखेछि। और एखाने सब्जी निয়েছি আপনারা আপনাদের ঘরে থাকা সমস্ত সবজিগুলো ইউজ করতে পারেন। তো সব সবজিগুলো আমি এখানে একে একে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা এভাবে একটু ডাল রান্না করে দেখবেন, দেখবেন রোজকারের ডালও হয়ে উঠবে অসাধারণ। আর এই একটি ডালেই আপনাদের খাওয়া কিন্তু অর্ধেক শেষ হয়ে যাবে। তো সব সবজিগুলো দিয়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে আর একটু সরষের তেল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে আমি এখানে 3টে সিটি লাগা পর্যন্ত ওয়েট করব। দেখুন 3টে সিটি হয়ে গেছে। আমি এবার এভাবেই রেখে দেব যতক্ষণ না ঢাকনা আপনা আপ খুলে যায়। তো ঢাকনাটা আপনা আপ খুলে যাওয়ার পর দেখুন ডাল আর সবজি সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো অনেক সময় ডালের কোয়ালিটির জন্য 3টে সিটিতে সিদ্ধ নাও হতে পারেন, সেক্ষেত্রে আপনারা আরেকটা সিটি দিয়ে নেবেন। তো ডাল সেদ্ধ করা ডালটা আমি রান্না করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। একটু এটাকে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখুন একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা, থেতো করা আদা। এবার আদাটাও একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে একটু 1 চামচ মতো সাম্বার মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে সাম্বার মশলা না থাকলে আপনারা এখানে বড় সাইজের একটু টমেটো অ্যাড করে দিতে পারেন, সেটাতেও স্বাদটা খুবই ভালো হবে। তো এবার আমি এখানে সেদ্ধ করা ডালটা পুরো দিয়ে দিলাম। এটা একটু সাবধানেই করবেন, নাহলে কিন্তু তেলটা ছুটে এসে আপনাদের হাতে লাগতে পারে। তারপর আমি এখানে প্রেসার কুকারটা ধুয়ে এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5 এটাকে ফুটিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে, ডালটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আর যেহেতু আগে থেকে সিদ্ধ হওয়া সব কিছু, তার জন্য এটাকে আর বেশি টাইম আমি নষ্ট করব না, তাহলে ডালের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। কোনো কিছুকেই ওভারকুক করা উচিত না, তাহলে তার খাদ্যগুণটা নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমি এখানে লবণ হলুদ সব কিছু একটু দেখে নিয়ে এটাকে বন্ধ করে দেব। বন্ধুরা আশা করছি আপনারা অবশ্যই ডালটি একটু ট্রাই করবেন। তো এখানে আমার লবণ একটু কম ছিল, তার জন্য আমি অল্প একটু করে লবণ অ্যাড করে দিলাম। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের এই একটি সাপোর্ট আমার জন্য খুবই উপকারী। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।